أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে জালিয়াতি সম্পর্কিত শুরু থেকে এরপরে মানহানি পর্যন্ত। আজকে একটু রিভিশন দেই, দিয়ে তারপরে আজকে আমরা দণ্ডবিধি আইন শেষ করব ইনশাআল্লাহ। 463 দ্বারা হচ্ছে জালিয়াতির সংজ্ঞা। যখন কোনো ব্যক্তি জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতিসাধনের জন্য দাবি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্পত্তি ত্যাগের বাধ্য করে বা কোনো চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে মিথ্যা দলিল প্রস্তুত করে তাহলে সেই ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে। 463 সংজ্ঞা। 464 হচ্ছে মিথ্যা দলিল প্রণয়ন বা মিথ্যা দলিল প্রস্তুত। সেটা 3টি ক্ষেত্রে হয়ে থাকবে। যেই দলিলটা প্রস্তুত হয়েছে কিন্তু শিলমোহরিত হয় নাই, স্বাক্ষরিত হয় নাই সেই দলিল। দ্বিতীয়ত, যেই দলিল মিথ্যাভাবে বা জালিয়াতির মাধ্যমে প্রস্তুত সেই দলিল। তৃতীয়ত হচ্ছে যে দলিলটা প্রস্তুত করছে সে তখন এই দলিলের বিষয়বস্তু সম্পর্কে অবগত নয় বা জানে না, অথবা সে অসুস্থ ছিল, নেশাগ্রস্ত ছিল, সেই ক্ষেত্রে এই দলিলটা প্রস্তুত করছে। দণ্ডবিধি আইনে 465 দ্বারা হচ্ছে জালিয়াতির শাস্তি। দণ্ডবিধি আইনে 466 দ্বারা আদালতের নথি বা সরকারি রেজিস্টার ইত্যাদি জালকরণের শাস্তি। দণ্ডবিধি আইনে 467 দ্বারা হচ্ছে মূল্যবান জামানত, উইল ইত্যাদি জালিয়াতি করার শাস্তি। দণ্ডবিধি আইনে 468 দ্বারা হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি। দণ্ডবিধি আইনে 469 দ্বারা মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করা। দণ্ডবিধি আইনে 470 দ্বারা হচ্ছে জাল দলিলের সংজ্ঞা। জাল দলিলটা কি? যে দলিলটা সম্পূর্ণ বা আংশিকভাবে মিথ্যা দলিলকে জাল দলিল বলে। 471 দ্বারা কোন জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা। ব্যবহার করলে তার শাস্তি হবে 465 দ্বারা, অর্থাৎ জালিয়াতির শাস্তিতে তার শাস্তি হবে। তারপরে পড়ছিলাম হচ্ছে আমরা দণ্ডবিধি আইনে 489 ক, খ, গ, গ, এই 4টা কি বিষয়? সেখানে হচ্ছে মুদ্রা নোট সম্পর্কিত, যেটা বলছিলাম আমরা টাকা সম্পর্কিত বিষয়। তাহলে 489 কত হচ্ছে, যদি মুদ্রা নোট বা টাকা কেউ যদি নকল করে তাহলে তার শাস্তি। 489 ক, এই জাল নোট কি করছে, খাঁটি বললে ব্যবহার করছে, তার শাস্তি। 489 গ, জাল নোট তার দখলে রাখার শাস্তি। 489 গ, জাল নোট তৈরি করার যন্ত্র ইত্যাদি তার দখলে রাখে, সেই ক্ষেত্রে তার শাস্তি। তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে 493 দ্বারা প্রতারণামূলক ভাবে বিশ্বাস পরিচিত করিয়া স্বামী স্ত্রী হিসেবে সহবাস করা। প্রতারণামূলক ভাবে কোন মহিলাকে যখন আপনি বিশ্বাস স্থাপন করাবেন যে সে আপনার স্ত্রী, তার সাথে সহবাস করলেন, তার শাস্তি। 494 দ্বারা স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ, এর শাস্তি। 495 দ্বারা যে পূর্বর বিয়ে গোপন করে নতুন বিয়ে যখন করতে গেলে সেই ক্ষেত্রে তার শাস্তি। 496 দ্বারা হচ্ছে আইনসঙ্গত বিবাহ ব্যতি রেখে প্রতারণামূলক ভাবে বিবাহ উদযাপন করা, অর্থাৎ যেটা বুয়া বিয়ে, বুয়া কাজী, এরকম যদি কেউ করে তাহলে তার শাস্তি। 497 হচ্ছে ব্যভিচার, যে ক্ষেত্রে অন্যের কোন বিবাহিত স্ত্রীর সাথে যৌন সঙ্গম করে তাহলে সেটা ব্যভিচার হিসেবে গণ্য হবে, তার শাস্তি। 498 কোন বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে অপহরণ বা আটক করার শাস্তি। তারপর 21 নম্বর অধ্যায় পড়ছিলাম হচ্ছে মানহানি সম্পর্কিত। 499 দ্বারা হচ্ছে মানহানির সংজ্ঞা। যে ব্যক্তি অন্যের নিন্দা বা সুনাম নষ্ট করার জন্য কোন শব্দ, চিহ্ন বা দৃশ্যমান কল্পমূর্তি প্রকাশ করে তাহলে সেই ব্যক্তি মানহানি করেছে বলে গণ্য হবে। মানহানির ব্যতিক্রম হচ্ছে 10টা। 1, জনকল্যাণে সত্য দোষারোপ মানহানি হিসেবে গণ্য হবে না, ব্যতিক্রম। 2, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ মানহানি হিসেবে গণ্য হবে না। 3, জনসমস্যার সমাধানে ব্যক্তির আচরণ মানহানি হিসেবে গণ্য হবে না। 4 হচ্ছে আদালতের রায় মানহানি হিসেবে গণ্য হবে না। 5, আদালতে মামলা প্রমাণে দোষারোপ মানহানি হিসেবে গণ্য হবে না। 6, কর্তৃত্ব গণ অনুষ্ঠানের শুনানিতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরে মানহানি হিসেবে গণ্য হবে না। 7, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির ভর্ৎসনা মানহানি হিসেবে গণ্য হবে না।
8 কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট অভিযোগ মানহানি হিসেবে গণ্য হবে না। 9 সৎ বিশ্বাসে স্বার্থ রক্ষার্থে দোষারোপ মানহানি হিসেবে গণ্য হবে না। 10 জনকল্যাণে সতর্ককৃত ব্যক্তির কল্যাণার্থে দোষারোপ মানহানি হিসেবে গণ্য হবে না। এই হচ্ছে 10টা। শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 500 ধারা, মানহানির শাস্তি। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে দণ্ডবিধি না 501 ধারা থেকে আমরা ইনশাল্লাহ 511 পর্যন্ত আজকে শেষ করব। তাহলে 500 ধারা আপনার মানহানির শাস্তি হইল। 501 ধারা হচ্ছে মানহানির বিষয় মুদ্রণ বা খোদাই করা। অর্থাৎ যখন আপনি কোনো ব্যক্তিকে মানহানি করার জন্য আপনি কি করলেন, কোনো লিফলেট, পোস্টার এরকম যদি কোনো কিছু আপনি আঁকেন, ছাপেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 501 ধারা। কি করলেন, মানহানিকর কোনো বিষয় মুদ্রণ বা খোদাই করা। যদি আপনি কি করলেন, একটা পোস্টার ছাপাইলেন, অথবা কোনো ওয়ালে আপনি কোনো কিছু লিখলেন, অথবা একটা কল্পমূর্তি তৈরি করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 501। এখন 502 ধারা বলছে যদি আপনি এই খোদাইকৃত মুদ্রণ বস্তু আপনি বিক্রয় করেন, অর্থাৎ আরেকজন অর্ডার করছে, আপনি এটা বিক্রি করতেছেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 502। 500 ধারা মানহানির শাস্তি, 501 মানহানির জন্য মানহানিকর বিষয় মুদ্রণ বা খোদাই করার শাস্তি, 502 মানহানিকর বিষয় মুদ্রিত এটা বিক্রি করার শাস্তি। এই হলো 21 অধ্যায়ের বিষয়বস্তু। 499, 500, 501, 502 মানহানি সম্পর্কিত। তারপরে হচ্ছে 22 নম্বর অধ্যায় বা 22 নম্বর পরিচ্ছেদ, অপরাধজনক ভীতি প্রদর্শন, অপরাধজনক ক্ষতিকর বা বিরক্তিকর কাজ সম্পর্কিত। ধারা হচ্ছে 503 হতে 510। 503 ধারা হচ্ছে অপরাধজনক ভীতি প্রদর্শন, এর সংজ্ঞা। যেই ব্যক্তি অপর কোনো ব্যক্তির দেহ, সুনাম, সম্পত্তির ক্ষতি সাধনের জন্য ভীতি প্রদর্শন করে, কোনো কাজ করার জন্য বাধ্য করে, তাহলে সেই ব্যক্তি অপরাধজনক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে। এটা হচ্ছে জীবিত ব্যক্তির ক্ষেত্রে। আর যদি মৃত ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য ভীতি প্রদর্শন করে, তাহলে সেটাও অপরাধজনক ভীতি প্রদর্শন হিসেবে গণ্য হবে। উদাহরণ কি দেওয়া যায়, যেমন রেদওয়ানুল কারিমকে সেন্টু মিয়া ভীতি প্রদর্শন করলো যে যদি আপনি এই কাজটা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি কি করব, একটা অপপ্রচার চালাবো। অপপ্রচারটা কি জন্য, তার সুনাম নষ্ট করার জন্য। তাহলে অপরাধজনক ভীতি প্রদর্শন কি কি ক্ষেত্রে হয় সেটা একটু আমরা আগে বুঝি নেই। দেহ, সুনাম, সম্পত্তি, তাহলে 3টা বিষয়ের উপরে কি হয়, অপরাধজনক ভীতি প্রদর্শন হয়। তাহলে সেন্টু মিয়া কি করলো, তার সুনামের উপর আঘাত হানলো যে আপনি যদি এই কাজটা না করেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাবো যাতে আপনার সুনামটা নষ্ট হয়। তার এই ভীতি প্রদর্শনের কারণে রেদওয়ানুল কারীম উক্ত কাজটা করতে বাধ্য হইল। তাহলে সেটা সেন্টু মিয়ার উক্ত কাজটা অপরাধজনক ভীতি প্রদর্শন হিসেবে গণ্য হবে, যেহেতু সে ভীতি প্রদর্শনের মাধ্যমে রেদওয়ানুল কারীমকে কাজটা করতে বাধ্য করছে। এটা গেল জীবিত ব্যক্তির ক্ষেত্রে। এখন সেন্টু মিয়া কি করলো, রেদওয়ানুল কারীমকে বলল যে যদি আপনি এই কাজটা না করেন, তাহলে আমি আপনার দাদার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাবো যে আপনার দাদা কি ছিলেন, একজন অসৎ ব্যক্তি ছিলেন। রেদওয়ানুল কারীমের দাদা কি বেঁচে আছেন? না, নেগেটিভ। নেগেটিভ। যাক, তাহলে কিন্তু তোমার দাদার নাম বললাম, আবার কিছু মনে করিও না। বলেন দাদার নাম, দাদার নাম বলেন, আমি বলে কিছু মনে করি না স্যার, বলেন ক্যারি অন। হ্যাঁ। তাহলে সেন্টু মিয়া কি করলো, রেদওয়ানুল কারীমকে ভয় দেখাইলো যে আপনি যদি এই কাজটা না করেন, তাহলে আপনার দাদার বিরুদ্ধে আমি একটা অপপ্রচার চালাবো, যেটা উনি কিন্তু মৃত, উনার সুনাম নষ্ট করার জন্য। যে সাপোজ একটা উদাহরণ দেই, সেটা যে আমি বলবো যে আপনার দাদা একজন রাজাকার ছিল, আবার এই রাজাকারে কিন্তু আবার অনেকের অনেক কিছু গেছে, ঠিক আছে, এটা আবার অনেকে আবার বিকৃত করতে চাইবেন, এটা করিয়ে না, উদাহরণ দিচ্ছি। কিন্তু সেন্টু মিয়া কি বললো রেদওয়ানুল কারীমকে, যে আপনি যদি এই কাজটা না করেন, তাহলে আপনার
দাদা একজন রাজাকার ছিল, আমি সেটা বলে দেব। এই যে মৃত ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য কি বললো, ওনাকে রাজাকার বলল, এই জন্য এটাও কিন্তু অপরাধজনক ভীতি প্রদর্শন, যেহেতু মৃত ব্যক্তি। আর জীবিত ব্যক্তি হলে দেহ, সুনাম, সম্পত্তি, এই 3 ক্ষেত্রে হইলে সেটা অপরাধজনক ভীতি প্রদর্শন হয়। আর যেহেতু মৃত ব্যক্তি, অতএব তার শুধু সম্পত্তির উপরেও আসবে না, দেহের উপরেও আসবে না, আসবে শুধু তার সুনামের উপরে। যখন তার সুনামের উপরে আঘাত আনবে, সেটাও অপরাধজনক ভীতি প্রদর্শন হিসেবে গণ্য হবে। 503 দ্বারা হইল সংজ্ঞা। দণ্ডবিধি আইনের 504 দ্বারা হচ্ছে শান্তিভঙ্গের জন্য উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান করা। যে শান্তিভঙ্গের জন্য, এখন যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে অপমান করে, যাতে এই ব্যক্তি এখানে রাগান্বিত হলে কি হবে, এখানে জনশান্তি নষ্ট হবে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 504 দ্বারা। যেমন উদাহরণটা কি, নুরুল ইসলাম ভাই আমাদের সাথে আছে, এখন রেদওয়ানুল করিম বলল নুরুল ইসলাম ভাইকে যে হালকা নুরুল নাকি, তখন নুরুল ভাই কি করলো, এখানে রাগান্বিত হইলো যে আমাকে হালকা বলছো কেন, আমি কি হালকা? তখন এই যে উনি রাগান্বিত হইয়া এখানে উশৃঙ্খল জনশান্তি নষ্ট করলো, এই জন্য রেদওয়ানুল করিমের শাস্তি হবে 504 দ্বারা। কি নুরুল ইসলাম ভাই ঠিক আছে কিনা? আচ্ছা, নেট নেট প্রবলেম আমার। ও আচ্ছা, ঠিক আছে, যাক, নেট প্রবলেম হইলে সমস্যা নাই। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 505 দ্বারা জনগণের অনিষ্ট সাধনে সহায়ক বিবৃতি। যেই বিবৃতির ফলে, এখানে 4টা বিষয় বলা আছে, যে যদি এইগুলা কেউ করে তাহলে তার শাস্তি হবে 505 দ্বারা। কত কয়েতে বলা আছে, সেনা নৌ বিমান বাহিনীর কর্মকর্তা, সৈনিক, নাবিক বিদ্রোহ করার বা কাজে অবহেলার জন্য কোনো বিবৃতি দেওয়া। অর্থাৎ এমন একটা বিবৃতি দিছে, যেই বিবৃতির ফলে সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা কি করবে, তার দায়িত্বে অবহেলা করবে, এরকম একটা বিবৃতি। 2 নম্বরে বলছে গণশান্তির বিরুদ্ধে অপরাধ অনুষ্ঠানের জন্য ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা। অর্থাৎ জনগণের বিরুদ্ধে এমন একটা কথা বলছে যাতে জনগণ আতঙ্কিত হয়, সেই রকম বিবৃতি। 3 নম্বরে বলছে জনশ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা, যেমন আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে হয়ে থাকে, হিন্দু মুসলিমের মধ্যে একটা গুজব সৃষ্টি করে দেয়, এই যে গুজব প্রচার করলো, এই জন্য তার শাস্তি হবে 505 দ্বারা। তারপর হচ্ছে সাধারণের মাঝে শত্রুতা, ঘৃণা সৃষ্টি করা, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 505-এ। জনসাধারণের মধ্যে শত্রুতা, ঘৃণা সৃষ্টি করা, অর্থাৎ একে অন্যের প্রতি শত্রুতা, অথবা মনে করেন যে এই বিভেদ সৃষ্টি করা, যে এই লোক আপনার বিরুদ্ধে এইরকম একটা কথা বলছে, অত আপনার দুর্নাম করছে, এই যে তাদের মধ্যে যে হিংসাত্মক পরায়ণতা করে যে বিবৃতিটা দিল, এই জন্য তার শাস্তি হবে 505। তাহলে এই 4টা বিষয় মনে রাখবেন। প্রথম হচ্ছে সামরিক বাহিনীর সদস্যদের কাজে বিরত থাকার জন্য বা অবহেলা করার জন্য কোনো বিবৃতি দেওয়া। হতে হচ্ছে জনশান্তির বিরুদ্ধে অপরাধ অনুষ্ঠানের জন্য ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা। গতে হচ্ছে জনশ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার জন্য গুজব প্রচার করা। গতে হচ্ছে জনসাধারণের মাঝে শত্রুতা বা ঘৃণা সৃষ্টির জন্য যদি কোনো বিবৃতি দেয় বা সহায়তা করে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 505 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 505-এর শর্ট ক, কথা দ্বারা ক্ষতিকর কাজ ইত্যাদি। যেমন কথা মৌখিক বা লিখিত বা ইশারা ইঙ্গিতে যদি কোনো কাজ করে, কথা মৌখিক, লিখিত, কোনো ইশারা বা অঙ্গভঙ্গি দিয়ে কোনো বিবৃতি, গুজব, প্রতিবেদন প্রকাশ, বিতরণ করে যদি জনজীবনের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 505-এর শর্ট ক দ্বারা। তাহলে 505-এর শর্ট ক হচ্ছে কথা দ্বারা ক্ষতিকর কাজ ইত্যাদি।
তাহলে সেটা কি হবে? যে সে মুখে কথা বলছে, মৌখিক বা লিখিত কোনো ইশারা বা অঙ্গভঙ্গি করছে, অথবা কোনো বিবৃতি, গুজব, প্রতিবেদন প্রস্তুত, প্রকাশ, বিতরণ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা বা জনগণের স্বার্থ নষ্ট করে, সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের 505-এর ক। এগুলা হচ্ছে আলাদা ধারা, যেমন 405, 404, 405-এর ক। এগুলা হচ্ছে আলাদা বিবৃতি, আলাদা শাস্তি। তাহলে 503-এর অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি কত? দণ্ডবিধি আইনের 506 ধারা। অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 506 ধারায়। 503-এর শাস্তি 506, আর 504 হচ্ছে জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে অপমান করা। 5, জনগণের অনিষ্ট সাধনের জন্য কোনো বিবৃতি দেওয়া। 505-এর ক, কথা বা ক্ষতিকর কাজ করে জনগণের শান্তি নষ্ট করলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 505-এর ক। 506 হচ্ছে 503 দ্বারা শাস্তি অপরাধজনক ভীতি প্রদর্শন করার শাস্তি। আর 507 বেনামী চিঠিপত্রের সাহায্যে অপরাধজনক ভীতি প্রদর্শন। বেনামী চিঠি, কোনো ব্যক্তির নাম ঠিকানা গোপন করে যখন বেনামী চিঠি দিয়ে কোনো ব্যক্তিকে ভয় দেখায়, সেক্ষেত্রে তার শাস্তি হবে 507 দ্বারা। যেমন 506-এর 2 আছে নাকি? 506-এর 1-2 1-2 বলতে এখানে হচ্ছে একটা হচ্ছে ভীতি প্রদর্শন, একটা হচ্ছে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো, অগ্নিসংযোগ, এইসব যদি করে সেই ক্ষেত্রে এখানে 1-2 আলাদা করার দরকার নাই। তাইলে আমাদের ওই যে না 506-এর 2টা একটু বলেন, ওই যে আমরা অনেক সময় প্রসিকিউশন কাটা যায় 506-এর 2, এটা ক্লিয়ার করলে ভালো হয় আর কি। প্রথমত হচ্ছে আপনাকে ভীতি প্রদর্শন করছে দেহ সুনামের ক্ষেত্রে, সেক্ষেত্রে 506 সরাসরি। এখানে 1-2 আপনারা ধরার দরকার নেই, শুধু একটু জানিয়ে রাখেন। এখন এই যে ভীতিটা দেখাইছে কি জন্য? মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো, যে যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনাকে মৃত্যু ঘটাবো, অথবা আপনাকে গুরুতর আঘাত করব, অথবা আপনার বাড়িতে অগ্নিসংযোগ করব, অথবা আপনার সম্পত্তি বিনষ্ট করব। কোন নারীর সতীত্ব আর উপর ভয় দেখায়, যে যদি তুমি এই কাজটা না করো তাহলে তোমাকে দর্শন করব, তোমার ইজ্জত হানি করব, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 506। বুঝা গেল? এটা দলিল কারিম। যে 323-এর সাথে 506, এই 2টা ধারার মধ্যে তো আমরা সবসময় দেখি থানার মধ্যে যে প্রসিকিউশন কাটবে, ভয় ভীতি দেখাইলে আসা আর কি। তো এই 2টার ধারা সবসময় ব্যবহার হয়। 523-এর হচ্ছে এই যে কি করলো, 300 আপনাকে একটা কাজ করার জন্য 323 323 506। 323 না, এখানে 526, কি হয় 525-এর সাথেও যায়, কিন্তু এটা হচ্ছে আমরা একটা গড়পত্তায় যে কাজটা করি আর কি। 323 মূলত 323-এর সাথে 506 যায় না, ঠিক আছে? তো তাহলে 323 প্রসিকিউশন কাটাতে 323 506 দিয়ে। এটা ওই যে আমাদের যারা মনে করেন যে কর্তৃপক্ষ করে আর কি, এখন এগুলা তো বলতে গেলেও আবার অনেক সমস্যা। 323টা হচ্ছে কি, আপনাকে সে আঘাত করছে, ঠিক আছে? আর যেহেতু আমি থানায় চাকরি করে হুম আসছি হুম তো এই জন্য বলতে পারি, যখন আপনাকে সে আঘাত করবে সেটার জন্য হচ্ছে 303। আর 506টা হচ্ছে কি, আপনাকে হুমকি দমকি দিছে, ভীতি প্রদর্শন করছে, যদি আপনি এটা না করেন তাহলে আপনাকে গুরুতর আঘাত দেবো, মৃত্যু ঘটাবো, অথবা আঘাত করবো, সেক্ষেত্রে 506। কিন্তু অনেকে কি করে, সেটা বোঝানোর জন্য যে আমাকে আঘাতের ভয় দেখাইছে, এই জন্য 523টা সাথে দিয়ে দেয়, যে আমাকে আঘাত করার কথা বলছে। কিন্তু আঘাত মূলত 523-এর সাথে হয় না। কেউ আপনাকে আঘাত করলে কি সাধারণ আঘাত করবে? করলে গুরুতর আঘাতই করবে। তাহলে তো আপনি দিলে 525 দিবেন, 523 দিচ্ছেন কেন? যারা মনে করেন যে এগুলো বিষয়ে অনেক কিছু জানে না, বা ওই যে পূর্বে থেকে হয়ে আসতেছে, ওই সিস্টেমেটিক ভাবে দিয়ে দেয়, কিন্তু মূলত স্যার হচ্ছে 525 নাকি 325? সরি 325, সরি 325। সেটা হচ্ছে আপনাকে যখন 325 হয়ে যায়। গুরুতর আঘাত শাস্তি হচ্ছে, যখন আপনাকে কেউ আঘাত করবে, সেটা করলে তো আর আপনাকে সাধারণ আঘাত করবে না, বা চড় থাপ্পড় মারবে না, কিন্তু
যখন আপনাকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায়, স্পষ্ট 506 বলা আছে মৃত্যু গুরুতর আঘাতের ভয় দেখায় বা সম্পত্তি ক্ষতি করার ভয় দেখায়, যে তোমার বাড়িঘর জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, সেই ক্ষেত্রে 506 স্পেসিফিকলি এটা আসবে যে 506 প্রসিকিউশন দাখিল করবে। যেহেতু আমি থানায় চাকরি করছি, অতএব আমি এগুলো বলতে পারি। কিন্তু আমরা কি করি, আমাদের অনেকের জানার মধ্যে কিছু ভুল থাকে বা করার মধ্যে আমরা ভুল থাকে, তখন আমরা কি করি, ওই 523 আমরা সাথে দিয়ে দিই আমাকে আঘাত করার জন্য সে ভয় দেখাইছে। কিন্তু এখানে কি সে ভয় দেখাইলে আপনি সরাসরি 506 দেন না, দিয়ে বলেন ভিতরে বলে দেন যে আমাকে সে আঘাতের ভয় দেখাইছে, কিন্তু এটা বলবে না, কারণ 523 তো হয়েছে সে যখন আপনাকে আঘাত করবে তার শাস্তি, কি ঠিক কিনা? আপনাকে যখন সে আঘাত করবে তার শাস্তি হচ্ছে 523। তো আপনি এখানে 523 বসাইছেন কেন? সে কি আপনাকে আঘাত, সরি বারবার খালি 523 বলতেছি, সরি 323। যে 323 হচ্ছে যে যখন সে আপনাকে আঘাত করছে, এটা তো হচ্ছে আঘাত করার শাস্তি, নাকি আঘাতের হুমকি দেওয়ার শাস্তি? এটা যখন সে না, আপনাকে এটা আঘাত করার শাস্তি। আঘাত করার শাস্তি বা আঘাতের উদ্যোগ নিছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 323। তাহলে আপনি কি করবেন, আপনি সরাসরি 506 উল্লেখ করেন না, কিন্তু 506 উল্লেখ না করে কি করে, সাথে একটা সাবঅর্ডিনেট দ্বারা দিয়ে দেয়, এটা বুঝানোর জন্য দিয়ে দেয়। কিন্তু বুঝাইতে হইলে তো ভাই আপনি বুঝানো কোনটা কোন জায়গায় যায় সেটা তো স্পেসিফিকলি বুঝাইয়ে তারপরে দিবেন। আপনি আগে আইনটা ভালো করে জানেন, আইনের ভিতরে কি বলছে। এখন সাবঅর্ডিনেট দণ্ডবিধিতে সাবঅর্ডিনেট দ্বারা দেওয়া যায় বলে কি আপনি সব জায়গায় দ্বারা দিবেন? স্পেসিফিকলি কিছু দ্বারা আছে যেখানে এটা ব্যবহার করা যায় না। ক্লিয়ার হয়েছে রাজওয়ানুল করিম? না, 506 দুইটা সবসময় ব্যবহার করতেছে। তো স্যার, আমি তো ক্রাইমে চাকরি করছি 9 বছর। 506 2 323 এটা এটা দিয়ে প্রসিকিউশন কাট আর কি, যদি কোনো ওই যে আমলযোগ্য অপরাধ আসে আর কি, মারামারি বা হয়তো হুমকি দুমকি দিছে এরকম। এটা তো দুইয়ে তো বলাই আছে, মৃত্যু গুরুতর আঘাতের জন্য ভীতি এখানে প্রদর্শন করা। না, মৃত্যু এটা ধারাটা গুরুতর খুব গুরুত্ব, এই মৃত্যু জন্য একটু গুরু ভালো করে আলোচনা করতেছিলাম। মৃত্যু গুরুতর আঘাত বা ভীতি প্রদর্শনের জন্য বা অথবা বাড়িঘরে অগ্নিসংযোগের ভীতি প্রদর্শন করে, সেই ক্ষেত্রে 506, যে উক্ত কাজটা করার জন্য আপনাকে বাধ্য করার জন্য যখন সে ভয় দেখাবে, ভীতি প্রদর্শন করবে, সেই ক্ষেত্রে 506। ঠিক আছে? এখন এটা হলো পুরুষের ক্ষেত্রে। আর মহিলাকে যখন বলে যে আপনি যদি উক্ত কাজটা না করেন তাহলে আপনার সতীত্ব নষ্ট করা হবে, আপনাকে দর্শন করা হবে, সেই ক্ষেত্রেও 506 এখানে 2 স্পেসিফিকলি দেওয়ার দরকার নাই, 506টাই দেন, কারণ 1 2 দিতে গেলে আবার অনেক সময় বাজাই দিবেন। আসলে দুইটা কি মহিলার ক্ষেত্রে নাকি প্রয়োগ করে? না, এখানে পুরুষও আছে। ওই যে মৃত্যু গুরুতর আঘাতের ভয় দেখায়, মৃত্যু গুরুতর আঘাতের ভয়, অগ্নিসংযোগ, সম্পত্তি বিনষ্ট করে, এবং কোন নারীর সতীত্ব আরোপের ভয় দেখায়, যেন তাকে দর্শন করা হবে, এরকম যেন কোনো কিছু ভয় দেখায়, সেক্ষেত্রে তার শাস্তি হবে 506। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 507 বেনামে চিঠিপত্রের মাধ্যমে ভয় দেখানো। 508 কোন ব্যক্তিকে দৈব আক্রোশ বা গায়েবী ভয় দেখানো, যেটা হচ্ছে মাঝে মধ্যে আপনার মোবাইলে কিন্তু অনেক ভয় দেখায়, যে বিভিন্ন খলিফা বাবা হল, যে যদি তুমি এটা বিভিন্ন জনের মধ্যে প্রচার না করো তাহলে তোমার এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, তাহলে তার শাস্তি হবে 508। অনেকটা ফোন দেয় না রাত্রে 2টার সময় মোবাইলে? স্যার, 507টা ওই যে যে ভয়ভীতি যে দেখায়, ওই যে কাফনের কাপড় ফাটায় তারপরে হুমকি দেয়, এটাই তো? ওইটা হচ্ছে যে 507 বেনামি চিঠি। এটাই তো 507। হ্যাঁ, তাহলে 507-এর যে যেটা শাস্তি, এটা হচ্ছে বেনামি চিঠির মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শন করে সেগুলা। আর 508 হচ্ছে এই যে বললাম যে রাত্রে ফোন করিয়া বিভিন্ন খাজা বাবা হল বলে যে এটা না করলে তোমার এই ক্ষতি হবে, তুমি ওই মাজারে 10,000 টাকা না দিলে ক্ষতি হবে, 100টা গরু জবর না করলে ক্ষতি হবে, এগুলো হচ্ছে 508। 509 হচ্ছে কোন নারীর শালীনতা ও মর্যাদার প্রতি অঙ্গভঙ্গি, যেটা আমরা আগে বলতাম ইপটিজিং, এখন কি এটা ইপটিজিং এ যায়? এখন কিন্তু ওই যে নারী শিশুর 10-এ গেছে গিয়া। তারপরেও এখানে কিছু কথা বলা আছে, এগুলো একটু জানি নেই। কোন ব্যক্তি কোন নারীর স্যার এখন
অমর্যাদা করার উদ্দেশ্যে কোনো কথা, অমর্যাদা করার উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি, বস্তু প্রদর্শন করে, নারীর নির্জন ঘরে প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি 509 দ্বারায় শাস্তি। এখন নির্জন ঘর বলতে কোনটা বোঝায়? নির্জন ঘর অর্থাৎ যখন তার বসবাসের ঘরে প্রবেশ করবে, সে যে রুমে ঘুমায় এই রুমে যখন প্রবেশ করবে, সেটা কিন্তু শালীনতা নষ্ট করেছে বলে গণ্য হবে। আবার এটা কিন্তু আপনারা ওই যে আবার দর্শনে নিয়ে যাবেন না, তার ঘুমের ঘরে প্রবেশ করছে, সেটা কিন্তু শালীনতা নষ্ট করছে। 509 অন্দরমহল, তার অন্দরমহল। হ্যাঁ, দণ্ডবিধি আইনে 510 দ্বারা সর্বনিম্ন শাস্তি, কিন্তু এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এটা কিন্তু সর্বোচ্চ শাস্তি হয়ে গেছে 1 বছর। দণ্ডবিধি আইনের 510 দ্বারা হচ্ছে প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশুভ আচরণ। প্রকাশ্যে মাতাল ব্যক্তি যে মাতাল করিয়া অন্যের ঘরে প্রবেশ করে বিরক্তি সৃষ্টি করে, তার শাস্তি হচ্ছে 24 ঘন্টা 10 টাকা জরিমানা। এটা কিন্তু এখন আর এই শাস্তি নাই। এটা এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এ 4-এ বলা আছে, 5-এ বলা আছে এটার শাস্তি 1 বছর 510। তারপরে হচ্ছে 23 দ্বারা অধ্যায় 23 অপরাধমূলক অনুষ্ঠানের উদ্যোগ সম্পর্কিত 511 দ্বারা যাবজ্জীবন কারাদণ্ডে এবং কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য উদ্যোগ, সেই ব্যক্তি শাস্তি হবে অর্ধেক, অর্থাৎ সে যে অপরাধের জন্য উদ্যোগ নিছে ওই অপরাধের অর্ধেক হবে তার শাস্তি, যেখানে সে চেষ্টা করছে। এখন দণ্ডবিধি আইনের 511 দ্বারা কোন কোন ধারার সাথে যায়? চুরির সাথে যাবে দণ্ডবিধি 511, চুরির চেষ্টা। দেখি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাথে যায় নাকি স্যার? অপরাধমূলক বিশ্বাসভঙ্গের কি চেষ্টা হয়? হ্যাঁ, না, পরশুদিন ওই যে ক্লাসের মধ্যে আলোচনা করছিলেন 511টা রিলেটেড দ্বারা। এটা কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাথে কি চেষ্টা আছে? না না, যেখানে চেষ্টা নাই সেখানে 511 নাই। একটা জিনিস মনে রাখবেন, দস্যুতা ছিনতাইয়ের ক্ষেত্রে 511 যাবে না। দস্যুতা ছিনতাই ডাকাতি 511 যাবে না। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সেখানেও যায় না, কারণ যেহেতু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের চেষ্টা হয় না, এটা ডাইরেক্ট অপরাধ সংগঠন হয়। আর চুরির ক্ষেত্রে যায়, আঘাতের ক্ষেত্রে যায়, তারপরে হচ্ছে আপনার খুনের যেহেতু স্পেসিফিকলি 307 দেওয়া আছে সেক্ষেত্রে যাবে না। অপরাধজনক নরহত্যার যেহেতু স্পেসিফিকলি 308 দেওয়া আছে সেক্ষেত্রে যাবে না। তাহলে 511 কোন জায়গায় ব্যবহার করতে পারবো? যেই জায়গায় স্পষ্টভাবে চেষ্টার কোনো দ্বারা দেওয়া নাই এবং সেই আইনের সাথে এটা প্রযোজ্য হয়, সেই ক্ষেত্রে আমরা 511 ব্যবহার করব। আর যে জায়গায় দণ্ডবিধিতে চেষ্টার দ্বারা স্পষ্ট দেওয়া আছে, তুমি একটু মিউট হন, চেষ্টার স্পষ্ট দ্বারা দেওয়া আছে সেই ক্ষেত্রে 511 ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে স্পষ্ট এটা দেওয়া যাবে না। আর যে জায়গায় এটা দেওয়ার নাই, আইনে দেওয়া নাই, যেমন চুরির চেষ্টার ক্ষেত্রে কোনো দ্বারা দেওয়া নাই, সেক্ষেত্রে এটা দেওয়া যাবে 511। একটা কথা বলার ছিল স্যার। জি বলেন।